পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে প্রায় যুদ্ধের মতন অবস্থা। পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের সাধারণ জনগণের উপর তার আক্রমণ চালাচ্ছে। অপর দিক দিয়ে দেখেন, আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর উপর আক্রমণ করে, সাধারণ কোনো লোককে তারা আক্রমণ করে না। অথচ যদি আফগানিস্তানের সেনাবাহিনী, মুজাহিদ বাহিনী সাধারণ মানুষের উপর আক্রমণ করতো, তাহলে পাকিস্তান তছনছ হয়ে যেত। তারা কেন সাধারণ মানুষের উপর আক্রমণ করে না? কারণ তারা শরিয়া কায়েম করেছে, খেলাফত ব্যবস্থা। সাধারণ মানুষকে যদি হত্যা করা হয় তাহলে কেসাসের ব্যবস্থা রয়েছে। এই কারণে তারা সাধারণ জনগণের উপর আক্রমণ করে না। কিন্তু পাকিস্তান তো আর শরিয়া আইন নাই, যে কারণে তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করে। আমরা দেখেছি আফগানিস্তানের সেনাবাহিনী ডাইরেক্ট পাকিস্তানের সেনাবাহিনীর উপর আক্রমণ করে অনেককেই তারা আটক করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে এই অবস্থা কেন? দুইটা মুসলিম রাষ্ট্র, এই দুইটা মুসলিম রাষ্ট্রের এই অবস্থা কেন? আপনারা জানেন যে আমেরিকা এপস্টাইন একটা ভয়াবহ একটা অবস্থায় গিয়েছিল, সারা বিশ্ব তুলপার করেছিল। এপস্টাইন ইসরায়েল তারা আক্রমণ করছে ফিলিস্তিনের উপর, এবং আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছে যে ফিলিস্তিনের উপর এবং ইরানের উপর চাপ রাখার জন্য। আফগানিস্তান বলেছে আমেরিকা যদি ইরানের উপর আক্রমণ করে তাহলে আমরা ইরানের পক্ষ নিব, ইরানকে সহযোগিতা করব এবং ফিলিস্তিনের মুজাহিদ ভাইদেরকে আমরা সহযোগিতা করব। এখন আমেরিকা দেখলো যে নেটো বাহিনী সহ সবাই মিলে ইরানে আক্রমণ করার কথা। রাশিয়া এবং চীন হচ্ছে ইরানের বন্ধু, কিন্তু তারা সরাসরি আক্রমণ না করলো, যেহেতু এপস্টাইনের মধ্যে তাদের আলোচনা রয়েছে, তাই তারা গোপনীয়ভাবে অস্ত্রের ব্যবস্থা করতে পারেন। তাই একদিক দিয়ে সারা বিশ্বের ইহুদি সহ খ্রিস্টানরা ইরানের উপর আক্রমণ চালানোর জন্য তারা পায়তারা করছে। অপর দিক দিয়ে ইমারতে ইসলামী আফগানিস্তান ঘোষণা করেছে ফিলিস্তিন এবং ইরানের উপর আক্রমণ বরদাস্ত করা হবে না। এখন আমেরিকা দেখলো যে আফগানিস্তানের সাথে আমরাই 20 বছর যুদ্ধ করে পারলাম না, এখন যদি ইরানের সাথে আফগানিস্তান যুক্ত হয়, ইরানও শক্তিশালী মুসলিম রাষ্ট্র, আফগানিস্তানও যদি আরও সহযোগিতা করে তাহলে আমাদের সমস্যা হবে। তাই পাকিস্তানকে তারা কাজে লাগাইল। পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে বোকা বানিয়ে আফগানিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ লাগিয়ে দিল। একদিক দিয়ে দুইটা মুসলিম রাষ্ট্র পাকিস্তান এবং আফগানিস্তান, তারা দুইটা রাষ্ট্র আজকে